নমস্কার, আপনারা দেখছেন নিউজ নাও। আমি রয়েছে সংযুক্তা। চোখ রাখছি এই মুহূর্তের সংবাদে। বিভিন্ন দফতরে 1267টি পদে নিয়োগের জন্য মন্ত্রিসভার সিদ্ধান্ত ইতিমধ্যেই ফলাও করে প্রচার করেছে রাজ্য সরকার। শুধু তাই নয়, 193টি নতুন পদ সৃষ্টির অনুমোদন একপ্রস্থ প্রচার ও সেরে ফেলেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। সাপ্তাহিক নিয়মিত ক্যাবিনেট বৈঠকে শূন্য পদ পূরণের সিদ্ধান্ত আবারও একবার ফলাও করে প্রচার করেছেন রাজ্য মন্ত্রিসভার সদস্যরা। এবার আর 50 বা 100 নয়, বিভিন্ন পদে 1267টি শূন্য পদে ঢালাও নিয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্তের ঘোষণা দিয়েছে সরকার। উপরন্তু 193টি নতুন পদ সৃষ্টি করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানিয়েছেন সরকার। যেসব পদে নতুন করে নিয়োগ করার মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে, এর মধ্যে রয়েছে বন দফতরের অধীন 194 জন ফরেস্ট গার্ড নিয়োগ, রাজস্ব দপ্তরের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে 254টি শূন্য পদে লোক নিয়োগ করা হবে বলেও সিদ্ধান্ত নিয়েছে রাজ্য মন্ত্রিসভা। স্বরাষ্ট্র দফতরের অধীনে 218টি সাব ইন্সপেক্টর মহিলা ও পুরুষ শূন্য পদে লোক নিয়োগ করা হবে বলেও জানিয়েছে সরকার। তবে তাৎপর্যপূর্ণভাবে রাজ্য মন্ত্রিসভায় নেওয়া নিয়োগ সংক্রান্ত পূর্বের ঘোষণাগুলির বাস্তবায়নের পরিসংখ্যান নিয়ে কোনো বিবৃতি নেই রাজ্য সরকারের। পরিসংখ্যান হিসেবে চলতি বছরের সেপ্টেম্বর মাস পর্যন্ত মোট 889টি শূন্য পদ পূরণের জন্য রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের প্রচার হলেও ঘোষণা অনুযায়ী শূন্য পদগুলিতে নিয়োগ হচ্ছে কোথায় তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। প্রতি সপ্তাহে ক্যাবিনেটের বৈঠকে শূন্য পদ পূরণের অনুমোদন মিললেও সিংহভাগ ক্ষেত্রে রাজ্য অর্থ দপ্তর থেকে সেই সব শূন্য পদ নিয়োগের অনুমোদন কেন মিলছে না তা নিয়ে কিন্তু কোনো স্পষ্টীকরণ নেই রাজ্য সরকারের। মন্ত্রিসভায় শূন্য পদ পূরণ এবং নতুন পদ সৃষ্টির অনুমোদন একটি নিয়মিত প্রক্রিয়া বলে মনে করেন তথ্যবিজ্ঞ মহল। তাৎপর্যপূর্ণভাবেই মন্ত্রিসভার সর্বশেষ সিদ্ধান্ত অনুসারে 112টি পদ পুনঃসৃষ্টির ঘোষণা দিয়েছে রাজ্য সরকার। শিক্ষা দপ্তরে এই পদগুলি পুনরায় সৃষ্টির কারণ কি, কবে নাগাদ পূরণ হবে পদগুলি, কি কারণেই বা ওই পদগুলি বাতিল করা হয়েছিল তারও কোনো স্পষ্টীকরণ নেই রাজ্য সরকারের কাছে। স্বাভাবিক কারণেই নিয়োগকে উৎস রেখে পদ সৃষ্টি এবং পুনঃসৃষ্টির এই খেলায় আর বিশেষ উৎসাহিত নন রাজ্যের শিক্ষিত বেকাররা। 2022 সালে ত্রিপুরা বিধানসভায় 33টি শূন্য পদ পূরণের ঘোষণা সম্প্রতি বাতিল করে দেয়া। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজিতে অধ্যাপক নিয়োগের প্রক্রিয়া মাঝপথে বাতিল করে দেওয়া, পরীক্ষার ফিস কাগজপত্র জমা রেখেও খাদ্য পরিদর্শকের শূন্য পদ পূরণের প্রক্রিয়া টিপিএসসি কর্তৃক আচমকা বাতিল করে দেওয়া ইত্যাদি ঘটনাগুলির রেশ এখনো কাটিয়ে উঠতে পারছে না শিক্ষিত বেকাররা। তার উপর এক কদম এগিয়ে শারদীয় দুর্গোৎসবের প্রাক লগ্নে 10,000 শূন্য পদ পূরণের জাতীয় পর্যায়ে সংবাদ মাধ্যমে রাজ্য সরকারের প্রচার হাসির খোরাক হয়ে আছে রাজ্যের শিক্ষিত বেকারদের কাছে। আরক্ষা দপ্তর, অগ্নি নির্বাপক দপ্তর, স্বাস্থ্য দপ্তর ইত্যাদি দপ্তরগুলিতে ইন্টারভিউ হয়ে যাবার বছর গড়িয়ে গেলেও কেন এখনো পর্যন্ত বেকারদের হাতে নিয়োগপত্র তুলে দিতে পারছে না রাজ্য সরকার তা নিয়ে নিত্যদিন বিক্ষোভ প্রদর্শন করছেন সংশ্লিষ্ট বেকাররা। এই মুহূর্তে রাজ্য সরকারের বিভিন্ন দফতরে 50,000 শূন্য পদ রয়েছে বলে বিধানসভার সর্বশেষ অধিবেশনে দাবি করেছে বিরোধী দলগুলি। বিরোধী দলের এই দাবিকে মান্যতা না দিলেও রাজ্যের বিভিন্ন দপ্তরে 20,000-এর উপর শূন্য পদ রয়েছে বলে বিধানসভার সর্বশেষ অধিবেশনে জানিয়েছিল রাজ্য সরকার। সার্বিক পরিস্থিতিতে শূন্য পদ পূরণের ঢালাও প্রচারের ঘোষণা বাস্তবের সঙ্গে কোনো মিল নেই কেন তা নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের শিক্ষিত বেকাররা। এক্ষেত্রে শুধুমাত্র নিয়োগের ঘোষণা বা প্রচারই নয়, আক্ষরিক অর্থেই শূন্য পদ পূরণের জন্য রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন শিক্ষিত বেকাররা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রেগা, টুয়েব সহ বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ করে পূজার আগে প্রান্তিক মানুষের ঘরে আসতো কাঙ্ক্ষিত অর্থ। এবছর পূজা এগিয়ে এসেছে, তবে সরকারি প্রকল্পের কাজ কতটুকু হচ্ছে সেই বিষয় নিয়ে নীরব রাজ্য সরকার ও গ্রাম উন্নয়ন দপ্তর। সরকারি নীরবতার কারণে গোটা বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে বিরাট ধোঁয়াশা। নিরপেক্ষ দৃষ্টিতে দেখলে একথা অস্বীকার করার উপায় নেই বাম আমলে সরকারি কাজে শ্রেষ্ঠ শ্রম দিবস এ কাজ করেই পুজোর আগে ঘরে অর্থ আনতেন গ্রামীণ ও শহর এলাকার দরিদ্র অংশের মানুষ। রেগা,
টুয়েপ ছাড়াও পূজার আগে বিভিন্ন সরকারি প্রকল্পের কাজ হতো। এবছর একদিকে বন্যার কারণে এমনিতেই চরম আর্থিক দুর্দশায় সাধারণ মানুষ। এই পরিস্থিতিতে সরকারি বিভিন্ন প্রকল্পের কাজ জোর কদমে শুরু হলে কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলতেন দুর্গত অংশের মানুষ। তবে বাস্তব ঘটনা হলো, অন্যান্য বিষয় নিয়ে ঘটা করে সরকারি উদ্যোগে সাংবাদিক সম্মেলন ও বিবৃতি জারি করা হলেও এই বিষয় নিয়ে নীরব সরকার। সংশ্লিষ্ট ক্ষেত্রের গ্রাম উন্নয়ন দপ্তরের নীরবতাও বিস্ময়কর। ফলে পূজার আগে কতটা সরকারি কাজ হচ্ছে অথবা কাজ শুরু হয়েছে কিনা সেই গোটা বিষয়টি নিয়েই কার্যত অন্ধকারে আমজনতা। রেগা ও টুয়েপ প্রকল্পে বর্তমান সরকারের সময়ে শ্রম দিবস ও দৈনিক মজুরি দুটোই উল্লেখযোগ্যভাবে কমে গেছে বলে বহুবার অভিযোগ করেছে রাজ্যের বিরোধী দলগুলি। বন্যা পরবর্তী পরিস্থিতিতে যখন বিপর্যস্ত রাজ্যের অর্থনীতি, তখন সরকারি কাজের অপেক্ষাতেই হা পিত্তেশ করে বসে আছেন প্রান্তিক মানুষ। অন্যদিকে পুজোর আগে বিনামূল্যে রেশন সামগ্রী প্রদান নিয়ে সাংবাদিক সম্মেলন করেছেন রাজ্যের মন্ত্রী, কিন্তু এই বিষয়টি নিয়ে কোনো মহল থেকেই কোনো স্পষ্ট বক্তব্য নেই। বন্যার কারণে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ অর্থনীতি। 2 কেজি বিনামূল্যের ময়দা আর 500 গ্রাম সুজি বিতরণ করে এই ক্ষতিপূরণ হবার নয়। একমাত্র উপযুক্ত ক্ষতিপূরণ ও সরকারি কাজের সাহায্যেই কিছুটা হলেও ঘুরে দাঁড়াতে পারে অর্থনীতির চাকা। তবে এই দায়িত্ব যাদের হাতে, সেই মন্ত্রী আমলারাই বসে আছেন চুপ করে। কেন্দ্রে ও রাজ্যে একই দলের সরকার থাকার পরেও এই স্থবিরতা কেন, তাই এখন সাধারণ মানুষের প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। আইন শৃঙ্খলা সহ বিভিন্ন ইস্যুতে বাম জমানার কড়া সমালোচনা করল প্রদেশ বিজেপি। শনিবার সাংবাদিক সম্মেলনে দলীয় অবস্থান ও বক্তব্য তুলে ধরেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। সিপিএম এর আমলে 19 মাসে সংগঠিত হয়েছে 501টি খুনের ঘটনা। সেই সিপিআইএম দল কোন মুখে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন তুলতে পারে? সাংবাদিক সম্মেলনে এদিন এই ভাষাতে সিপিএম কে বিধলেন প্রদেশ বিজেপি মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। এদিন বিভিন্ন ইস্যুতে বাম জমানার কড়া সমালোচনা করেন তিনি। প্রসঙ্গত গতকাল বিভিন্ন প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এদিন তারই পাল্টা হিসেবে বাম জমানাকে আক্রমণ করেন বিজেপির নেতারা। সিপিএম দল সন্ত্রাসের উপর দাঁড়িয়ে রাজনীতি করতে বলে অভিযোগ করেন প্রদেশ বিজেপি প্রবক্তা। অবস্থান সন্ত্রাস, যাদের মতাদর্শগত অবস্থান বন্দুকের নল। চাকুরি ইস্যুতেও এদিন সিপিএম এর নীতিকে কঠোর ভাষায় সমালোচনা করেন নবেন্দু ভট্টাচার্য। বাম জামানায় চাকুরি দেবার ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতির আশ্রয় নেওয়া হতো বলে সাংবাদিক সম্মেলনে দাবি করেন তিনি। বর্তমান বিজেপি সরকার স্বচ্ছতা বজায় রেখে সরকারি চাকুরি দিচ্ছে বলে নবেন্দু ভট্টাচার্য জানান। সম্প্রতি 1267টি চাকরি দেওয়া হয়েছে বলেও দাবি করেন প্রদেশ বিজেপি মুখপাত্র। রাজ্যে কাজ ও খাদ্যের অভাব নিয়ে বিরোধী দলীয় অভিযোগকে নাৎসাৎ করে এরকম কোনো ঘটনার দৃষ্টান্ত তুলে ধরার জন্য সিপিএম এর প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন নবেন্দু ভট্টাচার্য। রাজ্যের কোন জায়গায় খাদ্যাভাব রয়েছে একটা দৃষ্টান্ত তুলে ধরুন। হ্যাঁ, আমরা মানি আগামী দিনেও রাজ্য সরকার স্বচ্ছতা বজায় রেখে চাকুরি দেবে বলে দলীয় নীতির কথা তুলে ধরেন তিনি। প্রয়োজনে শূন্য পদ সৃষ্টি করে চাকুরি দেওয়া হবে বলে জানিয়েছেন নবেন্দু ভট্টাচার্য। তবে সাংবাদিক সম্মেলনে তিনি নিজেই জানান, সরকারি চাকুরি দিয়ে সব বেকারের কর্মসংস্থান সম্ভব নয়। বর্তমানে রাজ্যের যুবক যুবতীরা নিজের উদ্যোগে বিভিন্ন প্রকল্প গড়ে তুলছেন বলেও জানান নবেন্দু ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এখনকার মতো সংবাদ এখানেই শেষ করছি। অন্যান্য আপডেটস পেতে চোখ রাখুন নিউজ নাও এর পর্দায়।